সবার জন্য ভালোবাসা। ছোট্ট একটা বিষয়ে কথা না বললেই নয়। বছরের পর বছর আমাদের শিক্ষানীতিতে কেন জানি পরিবর্তন আসে। এসএসসি পরীক্ষা বলি, এইচএসসি পরীক্ষা বলি, সব বোর্ড পরীক্ষায় কেন জানি সিলেবাসের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুব দ্রুততম সময়ে আসে। ধরুন, আমি আজ সরকার প্রধান বা সরকারি দায়িত্বে আছি, এক ধরনের পাঠ্যনীতি এবং সিলেবাস। আগামীকাল যখন আপনি বা আপনারা সরকার প্রধান কিংবা দায়িত্বে আসবেন, তখন আরেক ধরনের পাঠ্যনীতি কিংবা সিলেবাস, এবং তিনি যখন চলে যাবেন তখন আরেক ধরনের পাঠ্যনীতি এবং সিলেবাস। এত পরিবর্তন যদি হয়, তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যারা স্কুলে যাচ্ছে তারা অবশ্যই সংকটে পড়বে, মানসিক চাপে পড়বে এবং দিন শেষে তারা শিক্ষাকে গ্রহণ করতে অসুবিধা বোধ করবে। এবং যারা শিক্ষাদান করেন সেই শিক্ষকরা কখন কোন পরিবর্তনকে গ্রহণ করে ক্লাসরুমে কী পড়াবেন সেই বিষয়ে সব সময় অস্বস্তিতে পড়েছেন এবং পড়ছে। তাই অনুরোধ রেখে যেতে চাই, যারা পাঠ্যক্রম এবং সিলেবাস প্রণয়নের সাথে আছেন তারা একটি স্বতঃসিদ্ধ সিলেবাস এবং পাঠ্যসূচি তৈরি করবেন। আমি আপনি আজ পদে আছি, চেয়ারে আছি, আগামীকাল নাও থাকতে পারি, তারপরেও যেন প্রত্যেকটি পাঠক্রম একই রকম হয়। আমাদের শিশুদের বাঁচতে দিন। শিক্ষকরা যারা স্কুল কলেজে পাঠদান করেন তাদেরকে শিক্ষাদান করার ক্ষেত্রে সহযোগিতা করুন। তবেই তো আমরা সৃজনশীল সন্তান, শিক্ষার্থী খুঁজে পাব। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। দিন শেষে আপনার সন্তান আমার সন্তান মিলেই এই বাংলাদেশ গঠন করবে।